আজকের গল্পে মিয়া ও নিকো নামের এক দম্পতি দেশে যুদ্ধ লাগার কারণে দেশ থেকে পালানোর প্ল্যান করে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজন আলাদা হয়ে পড়ে এবং জাহাজে যাওয়ার সময় কন্টেইনার সহ প্রেগনেন্ট মিয়া সমুদ্রে পড়ে যায়। কিভাবে সেখানে তার সন্তানের জন্ম হয়েছিল আর কিভাবেই তারা সেখানে বেঁচে ছিল তা আমরা আজকের গল্পের মাধ্যমে জানতে পারবো। বলছিলাম 2023 সালে রিলিজ হওয়া দুর্দান্ত সার্ভাইভাল মুভি নো হায়ারের কথা। গল্প শুরু করার আগে চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পের শুরুতে আমরা দুটি প্রধান চরিত্র মিয়া ও তার হাজবেন্ড নিকোকে দেখতে পাই। তাদের দেশে যুদ্ধ লাগার কারণে তারা দুজন পাশের দেশ আয়ারল্যান্ডে যাওয়ার চেষ্টা করে। আসলে তাদের দেশে খাবারের সংকট হওয়ার কারণে মিলিটারিরা দেশের গর্ভবতী মহিলা ও শিশুদের মেরে ফেলছে। মিয়া ও নিকো দালালের মাধ্যমে কন্টেইনারে করে দেশ থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তারা যখন কন্টেইনারে পৌঁছায় তখন দালাল নিকোর কাছ থেকে টাকা নিয়ে তাদের দলের আরেকজনকে দেয়, কিন্তু সেই ব্যক্তি নিকোকে বলে এই মিশনটা অনেক রিস্কি, যার কারণে এই টাকায় তাদেরকে কন্টেইনারে নেওয়া সম্ভব হবে না। কিন্তু নিকো জানায় এই মুহূর্তে তাদের কাছে আর কোনো টাকা নেই। তখন ওই দালাল নিকোর কাছে তার হাতের ওয়েডিং রিং চায়। মিয়া রিংটা দিতে রাজি না হলেও বাধ্য হয়ে সেটা দালালকে দিয়ে দিতে হয়। এরপর তারা একটি কন্টেইনারে উঠে পড়ে। দেখা যায় সেখানে মিয়া ও নিকো ছাড়াও আরও বেশ কিছু লোক ছিল যারা দেশ থেকে পালাতে চাইছিল, আর এখানে যারা ছিল তাদের বেশিরভাগ ছিল প্রেগনেন্ট মহিলা ও বাচ্চা। নিকো মিয়াকে একটি চকলেট দিয়ে বলে আমরা যখন আয়ারল্যান্ডে পৌঁছে যাব তখন এটা দিয়ে সেলিব্রেট করব। দেখা যায় কন্টেইনারের ভিতর একটি ইয়াং মেয়ে বসে গেমস খেলছিল। তখন অন্য একটি মহিলা এসে তার কাছ থেকে ফোনটি নিয়ে নেয়। মিয়া নিকোকে জিজ্ঞেস করে এই মেয়েটিও কি প্রেগনেন্ট? তাকে দেখে একা মনে হচ্ছে। নিকো বলে যদি সে প্রেগনেন্ট হয় তাহলে সে মোটেও একা নয়, কারণ তার অনাগত সন্তান তার সাথে সবসময় রয়েছে। নিকো তার সন্তানের ব্যাপারে মিয়ার কাছে জানতে চাইলে মিয়া বলে আমি তাকে নিয়ে একটু চিন্তায় আছি, কারণ কয়েকদিন ধরে সে কম নড়াচড়া করছে। নিকো তখন মিয়াকে সাহস দেয় এবং চিন্তা করতে বারণ করে। নিকো বলে আমাদের সন্তানের নাম নোয়া রাখবো। সেখানে একটি বাচ্চা কেঁদে উঠলে নিকো ও মিয়ার তাদের মেয়ে উমার কথা মনে পড়ে যায়। উমাকে আসলে মিলিটারিরা ধরে মেরে ফেলেছিল। এরপর দেখা যায় বাইরের পরিবেশ বোঝার জন্য কন্টেইনারে থাকা একজন ড্রিল করে দেয়ালে ছিদ্র করে। ট্রাক চালু হওয়ার পর বাইরে কিছু লোকের কথা শোনা যায়। নিকো তখন কন্টেইনারের দরজার কাছে যায়। তারপর হঠাৎ গেট খুলে গেলে কিছু লোক হুড়মুড় করে কন্টেইনারে ঢুকে পড়ে, কিন্তু ওভারলোড হওয়ার কারণে দালালরা সেখান থেকে কিছু লোক আবারও বের করে নেয়। যেহেতু নিকো দরজার কাছেই ছিল, দালালরা তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। নিকো তাদেরকে মিয়ার কথা বললেও দালালরা তার কোনো কথাই শোনে না। এরপর দেখা যায় নিকোকে তারা অন্য একটি ট্রাকে নিয়ে যেতে থাকে, আর মিয়া সেটা কন্টেইনারের সেই ছিদ্র দিয়ে দেখতে থাকে। মিয়া তখন ফোন বের করে নিকোকে কল করে। নিকো বলে তুমি একদম চিন্তা করো না, সব কন্টেইনার যেহেতু একই জাহাজে নেওয়া হবে, যেভাবেই হোক আমি তোমার কন্টেইনারের ভিতর পৌঁছে যাব। নিকোর কথা শুনে মিয়া কিছুটা চিন্তামুক্ত হয়। এরপর ট্রাক চলতে শুরু করলে মিয়া বাইরে দেখতে পায় মিলিটারিরা এখনও বাচ্চা ও মহিলাদের ওপর অত্যাচার করছে, আর কিছু মানুষ খাবার ও পানির জন্য রাস্তায় নেমেছে। এইসব অবস্থা দেখে মিয়া তার হাজব্যান্ড নিকো ও তার মেয়ে উমার কথা মনে পড়ে এবং সে কান্না করতে থাকে। কিছু দূর যাওয়ার পর মিয়াদের ট্রাকটি মিলিটারিরা থামায় এবং ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে। সন্দেহ হওয়ার কারণে মিলিটারি হেড কন্টেইনার চেক করতে চায়, কিন্তু সেখানে কিছুই দেখা যায় না। আসলে কন্টেইনারের ভিতরের সবাই অন্য পাশে লুকিয়েছিল, কিন্তু তারপরেও মিলিটারির হেড ট্রাক ড্রাইভারকে সন্দেহ করে। তখন সে অন্য একটি লোককে কন্টেইনারের ওয়ালে ফায়ার করতে বলে। ফায়ার করার পর মিলিটারি হেড নিশ্চিত হয়ে যায় যে সেখানে অবশ্যই কিছু লোক লুকিয়ে আছে। এরপর সে কন্টেইনারের ভেতরে ঢুকে সবার উদ্দেশ্যে বলে যে তারা যেন সেখান থেকে বেরিয়ে আসে। মিয়া তখন সেখানের একটি উঁচু বক্সের উপরে উঠে যায়, আর সেখানে উঠতে একটি মেয়ে তাকে সাহায্য করে। মিয়া ওই মেয়েটিকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে মিলিটারিরা তাদের কন্টেইনারটি খুলে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই গুলি করে তাদের সবাইকে সেখানে মেরে ফেলা হয়। বক্সের উপরে থাকার কারণে একমাত্র মিয়াই সেখানে বেঁচে ছিল। মিলিটারিরা সেখান থেকে লাশ বের করে কন্টেইনার ধুয়ে ফেলে। এরপর তারা ড্রাইভারকে সেখান থেকে ট্রাক নিয়ে যেতে দেয়। সবকিছু ঠিক হওয়ার পর মিয়া নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু কলে না পাওয়ার কারণে সে তাকে ভয়েস মেসেজ দিয়ে সতর্ক করে। এরপর সে তার ব্যাগ থেকে জিনিসপত্র বের করতে থাকে।
যার ভিতর দুটি পানির বোতল, একটি টর্চ লাইট, একটি লাইটার ও একটি ড্রিল মেশিন সহ আরও বেশ কিছু জিনিসপত্র ছিল। অবশেষে ট্রাকটি পোর্টে পৌঁছে যায়। তারপর কন্টেইনারটি ট্রাক থেকে জাহাজে লোড করা হয়। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে মিয়া নিকোর জ্যাকেট গায়ে দিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। সমস্যা এরপর থেকেই শুরু হয়। মিয়া যে জাহাজে ছিল কিছু দূর যাওয়ার পর সেটা ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড ঢেউয়ের কারণে মিয়ার কন্টেইনার সহ আরও বেশ কয়েকটা কন্টেইনার সমুদ্রে পড়ে যায়। কন্টেইনারের দেয়ালে আঘাত লাগার কারণে মিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখা যায় মিয়ার কন্টেইনারটি মাঝ সমুদ্রে ভেসে আছে। কন্টেইনারের ছিদ্র দিয়ে সে বাইরের দিকে দেখতে থাকে, কিন্তু বিশাল সমুদ্র ছাড়া সে আর কিছুই দেখতে পায় না। দেখা যায় কন্টেইনারের ভিতর আস্তে আস্তে পানি আসতে শুরু করে। মিয়া তখন নিকোকে কল করার চেষ্টা করে, কিন্তু আঘাত লাগার কারণে তার ফোনটি ভেঙে গেছিল। ডিসপ্লে ভেঙে যাওয়ার কারণে সে তার ফোনটি আনলক করতে পারে না। মিয়া সেখানে একটি বাটন ফোন খুঁজে পায়, কিন্তু সেটার পিন না জানার কারণে সেটাও সে খুলতে পারে না। কোনো উপায় না পেয়ে মিয়া সেখানে থাকা বাক্সগুলো খুলতে থাকে। প্রথম বাক্সের ভিতর অনেকগুলো প্লাস্টিকের বক্স দেখা যায়। পরের বাক্সে অনেকগুলো হুডির জ্যাকেট দেখা যায়। মিয়া তখন সেখান থেকে একটি হুডি নিজে পরে নেয়, কারণ পানিতে তার পোশাক একদম ভিজে গেছিল। পরবর্তী বাক্সগুলোতে মিয়া টিভি, ইয়ারফোন আর বিয়ারের বোতল ছাড়া কিছুই খুঁজে পায় না। মিয়া দেখতে পায় কন্টেইনারের ছিদ্র দিয়ে ঢেউয়ের সাথে সাথে পানি ভিতরে আসছে। তখন সে গোয়াস টেপ দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেয়। হঠাৎ সে বাইরে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। ছিদ্র দিয়ে সে দেখতে পায় নিকো যে কন্টেইনারের ভিতর ছিল সেটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আর তার ভিতরের মানুষজন বাঁচার জন্য চিৎকার করছে। মিয়া তখন নিকোর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কন্টেইনারটা সমুদ্রের গভীরে ডুবে যায়। এটা দেখে মিয়া যেন সব আশা হারিয়ে ফেলে। সে তখন ছুরি বের করে হাতের শিরা কেটে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই হঠাৎ তার পেটের ভিতর সন্তান নড়ে ওঠে। সে বুঝতে পারে তার সন্তান এখনও জীবিত আছে। এরপর সে কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুমের ভিতর সে দেখতে পায় উপরে থাকা বাক্সটি নিচে পড়ে গেছে, আর তার ভিতর থেকে অনেকগুলো খেলনা হাঁস বেরিয়ে আসছে, আর কন্টেইনারের ভিতরে পানি একদম ভরে যায়, যার কারণে তার দম আটকে আসে। কিছু সময় পর ঘুম ভাঙলে সে বুঝতে পারে আসলে পুরোটাই তার স্বপ্ন ছিল। এরপর সে উপরের বাক্সটি খুলে ফেলে, কিন্তু সেখানেও প্লাস্টিকের বক্স ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সে খেয়াল করে বক্সগুলোর পাশে এক ধরনের রাবারের অংশ রয়েছে। সে তখন রাবারগুলো খুলে নিয়ে কন্টেইনারের ছিদ্রগুলো আটকে দেয়। তারপর সেখানে টেপ মেরে দিয়ে তার উপরে দিন লিখতে থাকে। এক জায়গায় একটি লিমিটও সে মার্ক করে রাখে। এই পর্যন্ত পানি আসলে তার কন্টেইনারটি ডুবে যাবে। টিভি রাখার বাক্সে সে একটি রাবারের পাইপ খুঁজে পায়। সেটার মাধ্যমে মিয়া সেখান থেকে পানি বের করতে থাকে। সে তার ফ্যামিলি ফটোগুলো সেখানে টানিয়ে রাখে। কিছু সময় পর হঠাৎ ফোনে কল আসে। অন্য প্রান্ত থেকে নিকোর গলা শুনে মিয়া যেন প্রাণ খুঁজে পায়। সে নিকোকে সব ঘটনা বিস্তারিত বলে। সে আরও বলে সে এখন মাঝ সমুদ্রে কন্টেইনারে ভেসে বেড়াচ্ছে। নিকো জানায় বর্ডার পার হতেই ড্রাইভার তাদেরকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। নিকো বলে তুমি ভয় পেও না, আমাদের বাচ্চার কথা চিন্তা করে হলেও তোমাকে মনে সাহস রাখতে হবে। নিকোর সাথে কথা শেষ হওয়ার কিছুক্ষণ পর মিয়ার প্রসব যন্ত্রণা শুরু হয়। সে চিন্তায় পড়ে যায়, কারণ এরকম অবস্থায় তার সন্তান হলে তাকে দেখার মতো কেউ সেখানে নেই। সে বিভিন্নভাবে চিন্তা দূর করার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর আবারও সমুদ্রে ঝড় শুরু হয়ে যায়। এইবার প্রসব যন্ত্রণা শুরু হলে মিয়া নিজের ওপর বিশ্বাস রাখে। দেখা যায় প্রচণ্ড এই ঝড়ের ভেতর তার সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু বাচ্চার কোনো রেসপন্স না পেয়ে মিয়া ভীষণ চিন্তায় পড়ে যায়। অনেক চেষ্টা করার পর অবশেষে বাচ্চাটি কেঁদে ওঠে। সদ্য জন্ম নেওয়া শিশুকে নিয়ে মিয়া সেখানে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর সে তার বাচ্চাকে দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে দুধ খাচ্ছিল না, যার কারণে মিয়া আরও একটি চিন্তায় পড়ে যায়। এরপর সে হুডি ছিঁড়ে বাচ্চার প্যাম্পাস বানাতে থাকে। মিয়া বুঝতে পারে ঠান্ডা থাকার কারণে দুধ আসছিল না। এখন ওয়েদার ঠিক হয়ে যাওয়ায় সে তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। মিয়া নিকোর কথা মতো বাচ্চার নাম রাখে নোয়া। যেহেতু বাচ্চা এখন দুধ খাচ্ছে, মিয়ারও ভালো খাবার খাওয়া দরকার ছিল, কিন্তু সেখানে খাওয়ার মতো বেশি কিছু ছিল না। অল্প পরিমাণ যে খাবার ছিল সে সেটা আস্তে আস্তে খেতে থাকে। এরপর ড্রিল মেশিনের মাধ্যমে মিয়া কন্টেইনারের উপরে ছিদ্র করতে থাকে। আসলে মিয়া এখান থেকে বের হতে চাইছিল, কিন্তু একসময় খাবার শেষ হয়ে যায়, আর সাথে ড্রিল মেশিনের চার্জও শেষ হয়ে যায়। এদিকে নোয়া ভীষণ কান্না করতে থাকে। দুর্ভাগ্যবশত মিয়ার কাছের ফোনটি পানিতে পড়ে গেছিল, যেটা সে কোনোভাবেই আর অন করতে পারেনি। মিয়া তখন সিম খুলে তার ভাঙা স্মার্টফোনে প্রবেশ করায়, কিন্তু ডিসপ্লে ভাঙা থাকার কারণে সে কোনোভাবেই ফোনের লক খুলতে পারছিল না।
সেখানে একটি কাটার টুল দেখতে পেয়ে সে সেটা দিয়ে কন্টেইনারের উপরের বাকি অংশ কাটার চেষ্টা করে। তার কাছের খাওয়ার পানিও শেষ হয়ে গেছিল। দিন যত যেতে থাকে কন্টেইনারের ভিতরে পানির পরিমাণ বাড়তে থাকে। ক্লান্ত মিয়া তখন ঘুমের ভেতর তার মেয়ে উমা ও নিকোকে দেখতে পায়। নিকো তাকে সেখানে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। ঘুম ভাঙলে দেখা যায় বৃষ্টি শুরু হয়েছে আর কন্টেইনারের উপরে ছিদ্র দিয়ে পানি ভিতরে আসছে। মিয়া তখন প্লাস্টিকের বাক্সগুলোতে পানি জমিয়ে রাখে খাওয়ার জন্য। এরপর সে একটি দড়ির মাধ্যমে কন্টেইনারের উপরের অংশ খুলে ফেলে। দেশ থেকে পালানোর পর এই প্রথম সে খোলা বাতাসে নিঃশ্বাস নেয়। সে নোয়াকেও বাইরে এনে প্রথমবারের মতো আকাশ দেখায়। সেখানে যখন সে শুয়েছিল সে খেয়াল করে তার ফেলে দেওয়া কাপড়ের ঘ্রাণ পেয়ে সেখানে কতগুলো মাছ এসেছে। এরপর সে বিভিন্নভাবে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে মাছ ধরতে পারছিল না। কোনো উপায় না পেয়ে সে সেখানে শুয়েছিল। হঠাৎ সে দেখতে পায় একটি প্লেন তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সে তখন দ্রুত কন্টেইনারের ভেতরে গিয়ে টিভির সামনের গ্লাস ভেঙে নিয়ে আসে, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আঘাত লেগে তার পা অনেকখানি কেটে যায়। এরপরও সে গ্লাসের মাধ্যমে রিফ্লেকশন ফেলে প্লেনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। প্রচণ্ড রক্তপাত আটকানোর জন্য মিয়া কন্টেইনারের ভেতরে গিয়ে পা ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে দেয়। তারপর কাটা জায়গার উপর সে বিয়ার ঢেলে দেয় যাতে সেখানে কোনো ইনফেকশন না হয়। এরপর টিভির সাথে থাকা তার দিয়ে সে তার কাটা জায়গা সেলাই করে নেয়। হঠাৎ তার চোখ সেই ইয়ারফোনগুলোর দিকে যায়। সে তখন ইয়ারফোনগুলো দিয়ে জালের মতো বানাতে থাকে। তারপর সে জাল দিয়ে ফাঁদ পেতে মিয়া মাছ ধরার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর সে একটি মাছ ধরতে পারে। সেখানে কোনো রান্নার ব্যবস্থা না থাকায় সে কাঁচা মাছ খেতে শুরু করে। এভাবে মাছ ধরে ধরে সেগুলো সে বাটিতে জীবিত রাখছিল। বেঁচে থাকার জন্য সব জিনিস সে ম্যানেজ করে ফেলে। তারপর দিন গুনতে থাকে এখান থেকে বেঁচে ফেরার জন্য। দিন বাড়ার সাথে সাথে কন্টেইনারে পানির লেভেলও বাড়তে থাকে। এখানে মিয়া তার সন্তানের সাথে গল্প করে সময় কাটাতো। মিয়া পাইপের মাধ্যমে পানি বের করার চেষ্টা করে আর কাগজে হেল্প চেয়ে সেগুলো প্লাস্টিকের বক্সে ঢুকিয়ে রাখে। এরপর সে প্লাস্টিক বাক্সগুলো পানিতে ভাসিয়ে দেয়। রাতে ঠান্ডা লাগার কারণে নোয়া ভীষণ কান্না করতে থাকে। মিয়া তখন হুডির একটি অংশে আগুন জ্বালিয়ে পাশে রেখে দেয়। এরপর মিয়া ও নোয়া সেখানে ঘুমিয়ে পড়ে। এখানে আটকা পড়া তাদের 12 দিন হয়ে গেছে। পানির লেভেল বাড়তে বাড়তে লিমিটের কাছাকাছি চলে এসেছে। মিয়া বুঝতে পারে এভাবে বেশি দিন বেঁচে থাকা সম্ভব হবে না। তখন সে নোয়াকে নিয়ে সেই কন্টেইনারের ছাদে চলে আসে। এরপর সেখানে নিকোর কল আসে। মিয়া অনেক কষ্টে ফোনটি রিসিভ করে এবং নিকোর আওয়াজ শুনে সে খুশিতে কান্না করতে থাকে। কিন্তু নিকো জানায় লুকিয়ে জাহাজে ওঠার সময় মিলিটারিরা তাকে গুলি করেছে। এরপরও সে পালিয়ে একটি কন্টেইনারে ঢুকে পড়েছে। এখন তার প্রচুর রক্তপাত হচ্ছে। সে হয়তো আর বাঁচবে না। শেষবার কথা বলার জন্যই সে মিয়াকে কল দিয়েছে। মিয়া তখন নিকোকে নোয়ার কথা বলে। ফোন লাউড স্পিকারে দিয়ে নোয়ার কাছে ধরলে নিকো তাকে কিছু কথা বলে। সেটা নোয়া চুপচাপ করে শুনতে থাকে এবং হাসতে থাকে। চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কিছুক্ষণ পর কলটি কেটে যায়। মিয়া তখন তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে বুঝতে পারে জীবনের বাকি পথটুকু তাকে একাই লড়ে যেতে হবে। দিন যেতে যেতে 26 দিন কেটে যায়। কন্টেইনারের পানির লেভেল লিমিট ক্রস করে ফেলে। মিয়া নোয়াকে নিয়ে কন্টেইনারের ছাদে থাকা শুরু করেছে। সেখানে মাছ ধরে সে বেঁচে থাকার চেষ্টা করে। হঠাৎ মিয়া খেয়াল করে তার উপর দিয়ে একটি সি ইগল উড়ে যাচ্ছে। এটা দেখে সে অবাক হয়, কারণ এই পাখি কেবল সমুদ্রের তীরবর্তী এলাকায় উঠতে থাকে, অর্থাৎ তারা এখন সমুদ্রের তীরের খুব কাছাকাছি রয়েছে। ওই দিন রাতে কন্টেইনার হঠাৎ ধাক্কা খায়। মিয়া বুঝতে পারে কন্টেইনারের ছিদ্র থেকে রাবার সরে গেছে। তাদের কন্টেইনার খুব শীঘ্রই ডুবে যাবে। মিয়া তখন পানির ভিতর নেমে ছিদ্র আটকানোর চেষ্টা করে, কিন্তু উল্টে তার পায়ে দড়ি আটকে যায় এবং সে সেখানে ফেঁসে যায়। অনেকবার চেষ্টা করার পর সে ছুরি দিয়ে দড়ি কেটে উপরে আসতে পারে, কিন্তু ততক্ষণে তাদের কন্টেইনার একদম ডুবে গেছিল, যার কারণে নোয়া তার বিছানায় করে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যায়। মিয়া তখন চিৎকার করে নোয়াকে ডাকতে থাকে। তখন সেখানে একটি বড় তিমি মাছ চলে আসে আর তার নাক দিয়ে পানি ছুটতে থাকে। নোয়ার মুখে পানি পড়ার কারণে সে কান্না করতে থাকে, আর সেটা ফলো করে মিয়া আবারও নোয়াকে খুঁজে পায়। এভাবে সারা রাত সে নোয়ার বিছানা ধরে ভেসে থাকে। ঠান্ডার কারণে মিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন দেখা যায় একটি লোক তার মেয়ে আর নাতিকে নিয়ে সমুদ্রে মাছ ধরছিল। তারা দেখতে পায় কাছেই কয়েকটা সি ইগল কিছু একটা কেন্দ্র করে ঘুরছে। সেটা ফলো করে তারা সেখানে এগিয়ে যায় এবং তারা সেখানে ভাসমান ছোট্ট নোয়াকে খুঁজে পায়। নোয়াকে বোটে তোলার পর তারা তার মাকে খুঁজতে থাকে। তখন মেয়েটি লক্ষ্য করে নোয়ার বিছানার সাথে হেডফোন দিয়ে বানানো একটি দড়ি বাঁধা রয়েছে। সেটা ধরে টানতেই তারা সেখানে মিয়াকে খুঁজে পায়। পানির নিচে থাকার কারণে তারা ভাবছিল মিয়া হয়তো মারা গেছে, কিন্তু তারপরও মেয়েটি বারবার মিয়ার বুকে চাপ দিতে থাকে। এক সময় দেখা যায় মিয়ার জ্ঞান ফিরে আসে।
জ্ঞান ফিরতেই সে নোয়ার কথা জিজ্ঞেস করে। এরপর নোয়াকে তার কোলে দিলে সে বুঝতে পারে অবশেষে তারা ভয়ঙ্কর সমুদ্র থেকে উদ্ধার হয়েছে। মিয়া তখন বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে কান্না করতে থাকে। আর এখানেই এই মুভিটির গল্প শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো গল্পটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।